قال النبي صلى الله عليه وسلم يوشك الفرات أن يحسن عن كنز من ذهب فمن حضر فلا يأخذ منه شيئا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন হে মুসলমান ভালো করে শুনবা নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হলো দুনিয়া যখন শেষের দিকে চলে যাবে ওই যে ফুরাত নদী আপনারা চিনেননি ওই ফুরাত নদীর পানি শুকাইয়া যাবে ওই ফুরাত নদীর পানি যখন শুকাইয়া যাবে এর ভিতর থেকে একটা সোনার খনি বের হবে সুবহানাল্লাহ হইতে না আর একটু আস্তে কইলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন ওই ফুরাত নদী শুকায় যাবে ফুরাত নদী একটু পানি থাকবে না ওই ফুরাত নদীর পানি শুকায় যাবে ওই ফুরাত নদীর মাঝখান থেকে সোনার খনি বের হবে আল্লাহর পয়গম্বর বলেন এরে উম্মত ওই ফুরাত নদীর পানি শুকানোর পরে যখন খনি বের হবে সোনার খনি যখন বের হবে আমি পয়গম্বর তোমাদেরকে নিষেধ দিলাম লা ইয়াখুদ মিনহু শাইআ ওই জায়গা থেকে তোমরা সামান্য সোনা তোমরা নিবা না সুবহানাল্লাহ ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের নবীজি নিষেধ দিয়া দিবেন এই ফুরাত নদীর থেকে যে সোনার খনি বাইর হইব সাবধান এই সোনার খনির থেকে সামান্য ইঞ্চি পরিমাণ সরিষার দানা পরিমাণ সোনা তোমরা নিও না নবীজি নিষেধ দিয়েছেন কে নবীজি আমারা বায়ানা আমারা আল্লাহর পয়গম্বর বলেন এ উম্মত আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিলাম এ মুসলমান ভাই ভালো করে শুনবা আল্লাহর পয়গম্বর আবার হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحسر الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন এ উম্মত আমার ভালো করে শুনবা আমি নবী কেন নিষেধ দিলাম ওই ফুরাত নদীর পানি যখন শুকায় যাবে ওই জায়গায় একটা সোনার পাহাড় পাইবে ওই সোনার পাহাড় থেকে তোমরা সোনা আনবা না ওরে উম্মত শোনো ওই সোনার পাহাড় যখন বাসবে গোটা পৃথিবীর মানুষগুলা যত দেশ আছে সমস্ত দেশের স্বর্ণ ওই জায়গায় যাবে ৮০,০০০ ১,৯০,০০০ স্বর্ণ নিয়া ওই সোনার খনি দখল করার জন্য তারা ওই জায়গায় যাবে কিন্তু রে ভাই তারা যুদ্ধ লাগিয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন প্রতি ১০০র মধ্যে ৯৯ স্বর্ণ মারা যাবে নাউযুবিল্লাহ ওই সোনার পাহাড় দখল করার লাগে তারা যুদ্ধ করবে কিন্তু যুদ্ধের মধ্যে ১০০র মধ্যে ৯৯টা সৈন্যই তখন নিহত হইব মারা যাইব শুধুমাত্র কেন মারা যাইব ওই সোনার পাহাড়টা দখল করার লাগে নাউযুবিল্লাহ জোরে হইতা না আপনারা আমরা আজকে সামান্য বাড়ির জায়গার জন্য আমরা বাইরে মারে কি মারি না কথা জোরে এখন ঠিক একজনে কইছে আর একটু জোরে বলেন ঠিক কিনা সামান্য রাস্তার জায়গার জন্য সাসার মাথায় বাতি যায় বাড়ি দেয় আসে না নাই সামান্য বাড়ির জায়গার জন্য বাইয়ে বাইয়ে মারামারি করে হাওয়ারের জায়গার জন্য বাইয়ে বাইয়ে মারামারি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা আমি আল্লাহ ওই সোনার পাহাড়টা আমি আল্লাহ বাসায় দিলাম ওরে বান্দা শুনো আমি নিষেধ দিয়ে দিলাম ওই সোনার পাহাড়ের দ্বারা কাছে তোমরা যায় না ওই জায়গায় তুমি যাইবা তু ধ্বংস হইবা জোরে বলেন ঠিক কিনা নবী নিষেধ দিয়েছেন এই জায়গায় যাওয়া যাবে না এই জায়গার জন্য কোনো কিছু বলা যাবে না এটা হলো কিয়ামতের আলামত আমরা ইদানিং দেখতেছি এই ফুরাত নদীর পানি আস্তে আস্তে শুকায় যাইতেছে
আস্তে আস্তে ফুরাত নদীর পানি, আপনারা গুগলে চার্জে দেখবেন ফুরাত নদীর পানি একেবারে শুকায় যাইতেছে। যখন ফুরাত নদীর পানি একেবারে সম্পূর্ণ শুকায় যাবে, তখন আল্লাহর ওয়ার্ডার এই জায়গায় থেকে, এই ভিতর থেকে একটা সোনার খনি বের হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? সোনার খনি।